গাইস আমরা আছি এখন 12-এর মধ্যে। হলো সদীপ কিন্তু রোদের কারণে ওই গামলা দিছে মাথায়। হ্যাঁ, প্রচুর গরম, কিন্তু এই গরমটা মনে হচ্ছে না, কারণ এই পাশে আশেপাশে যে প্রকৃতির যে ভিউটা আসলে ঠান্ডা হয়ে যাচ্ছে। আশেপাশে বাতাসটা কিন্তু খুব মনোরম জোস একটা বাতাস। এটা ভালো লাগতেছে আমাদের এখানে এসে। মেলা দিন পর আসলাম এই বাওরে, যদিও বাওটা শুকায় গেছে গা, গাছ আপনারা যদি দেখতে পারেন, দেখেন বাওটা শুকায় গেছে। আসলাম, ভালো লাগে মাঝে মাঝে এসব জায়গায় আসলে, মন প্রাণ ফ্রেশ হয়ে যায়, একদম ফ্রেশ। ও পেঁয়াজ হয়েছে, খুব সুন্দর পেঁয়াজ। পিয়াজ না, পেঁয়াজ পিউস। পিউস, এটা কি? পিউস পিউস কোথা না জানো? পিউস, হ্যাঁ এর মধ্যে খিরাই। ও মাই গড, খিরাই খেতে আমরা এসেছি, আবারও একটা খিরাই খেতে আমরা এসেছি গাইস। এখানে মোটামুটি ভালো খিরাই আছে। এটা বিশাল খিরাই ক্ষেতটা, বিশাল। এই খিরাই ক্ষেত থেকে খিরাই উত্তোলন করতে করতে আমাদের পুট কিলো টান হয়ে যাবে গাইস। কিন্তু গাইস এই যে বাঙ্গি খাতে কিন্তু এখানে কিন্তু অসংখ্য বাঙ্গি খাত এখানে আছে। যদি দেখায় আপনাদের বাঙ্গি খাত, আমি যাচ্ছি বাঙ্গি খাতের কাছাকাছি। এই যে গাইস বাঙ্গি খাত, এই মাথা থেকে সেই মাথা বাঙ্গি খেতে ভরপুর। কিন্তু এইগুলোতে এখনো বাঙ্গি ধরে নাই, ফুল ধরছে, অনেক ফুল ছাড়ছে আশেপাশে। ওই যে যেদিকে চোখ যায়, যতদূর চোখ যায় সব বাঙ্গি খেতে। এই পাশে এটা হলো মল্লিককান্দির চক, এখানে ভরপুর বাঙ্গি তারা চাষ করে থাকেন। প্রচুর বাঙ্গি হয় এখানে। একটা বাঙ্গির সাইজ নেই, 7 কেজি 8 কেজি 10 কেজি, বিশাল বড় বড় বাঙ্গি হয়। এই যে ওদিকে গেলাম, ওদিকে গেলে হয়তো তারা মনে করতে পারে যে বাঙ্গি খেতে এসেছি বা চুরি করতে এসেছি, কিন্তু আমাদের ওরকম অভ্যাস নাই, ওই অভ্যাস আমাদের নাই, পারলেও ছাড়ি না আমরা। যাই হোক, আমরা কিন্তু এখন খিরাই উত্তোলন করে দিতেছি, খিরাই ছেঁড়ায় ব্যস্ত আছি আমরা এখন। হ্যাঁ, আমরা এখন খিরাই যেতেছি। দুটো কামড়া লাগিয়ে দিয়েছি খিরাই ছেঁড়ার জন্য, একটা ঢাকা প্রবাসী আর একটা হলো প্রবাসী। এই যে তারা কাজ করতেছে পেঁয়াজের ভিতরে। পেঁয়াজগুলো কিন্তু দারুণ হয়েছে। এ বেটা ফরিদপুর তে তোরে আনছি টাকা দিয়ে, তুই কাম কর।